সুপ্রভাত বন্ধুগণ। আজকে অনেক দেরি করে উঠতে হলো, দেরি হয়ে গেল আর কি। অ্যালার্জিটা ভুগাচ্ছে। তারপর আবার সেই রাত্রেবেলাতে ওই অ্যালার্জির সমস্যা, মশা পোঁপা পোঁপা করছে, ঘুম ফুম হয় নাই ঠিকঠাক করে, সকালের পড়ানোগুলো হয় নাই কিছু না, এই আর কি। মানে ডিসব্যালেন্স হয়ে গেছে পুরো শিডিউলটা। কি আর করা যায়, এবার আবার ব্যালেন্সে আনতে হবে। ছেলেগুলো ওয়েট করে বসে থাকলে পরে সেই না যেতে পারলে নাই বহুত খারাপ লাগে। যত দায়িত্বর ব্যাপার একটা, কি করবো আর, হয়ে গেলে তো কিছু করার নাই, গন্ডগোল, খারাপ লাগে বাস। যাই হোক, উঠি, কাজকর্মগুলো সারি, আবার ব্যালেন্স আসতে হবে জলদি করে। চলো যাই, কাজকর্মগুলো চুপাই। সুমন ব্যানার্জি, ফুল অফ অ্যালার্জি। সকালবেলায় উঠে মানুষজন চা পা খায়, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রিফিল করে, আর আমাকে কী হচ্ছে, অ্যালার্জির ওষুধ রিফিল করতে হচ্ছে আগে। এইটার জন্যই সমস্যা যেত, কী আর করা যাবে, ঠিকই আছে। আজকে মুড়ি ফুড়ি স্কিপ, একদম ডাইরেক্ট আজকে এবারে ভাত। এই বেলাতে আর মুড়ি কে খাবে, তাহলে তার ভাতই খাওয়া হবে না, এই ভাতটাই মেরে লিগা অল্প, কী আর করা যাবে। যাই, জগদ্দল দাঁড়িয়ে আমার, চলো। দুটো পেরিয়ে গেলে জেনারেলি ফটিকদার খটম, টাটা বাই বাই হয়ে যায়, কিন্তু আজকে কি করে বলছে না রয়ে গেছে, তো এখানে চারটি খাই, তারপরে একবার ডিপিএসসি দিকে যেতে হবে। আগে খায়। স্লিপ সাইকেলটা 12:30 বেজে গেছে, কোনো ঠিক নাই, কখন যে ঘুমাচ্ছি কখন যে উঠছি, তাহলে আর কাজগুলোই হবে কি করে ঠিকঠাক করে। তাই জন্য সেই টিফিনটা, মুড়িটা স্কিপ, আর ওইটা খুব খারাপ জিনিস। সবাইকে বলবো এটা যেন তোমাদের না হয়। আমার হয়ে গেছে, তোমাকে আবার ব্যাক করতে হবে নর্মালে, কিছু করার নেই। তাছাড়া প্রোডাক্টিভিটি কিছু থাকে না, কাজকর্ম কিছুই হবে না, নাহলে ডাইরেক্ট এরকম ভাত খাবে, ভাত মারবে আর ঘুমাবে, হবে না কিছু। আর দিনের বেলায় কোনো কাজের কোনো এনার্জি থাকবে না, রাত্রেবেলায় 3টা-4টা পর্যন্ত জায়গা দেখাই হবে। ওই অভ্যাস, শরীর খারাপ, অনেক কিছু ফ্যাক্টর মিলে পরে ওইটা হয়েছে, কিন্তু কি আর করা যাবে। আপাতত খেয়ে নি চারটি ভেন্ডি তরকারি, আলু ভাতে, চাটনি, ডিম, ভাত, এই তো হচ্ছে। খাচ্ছি, যাচ্ছি, মোটাচ্ছি, ঘুমাচ্ছি, আর কি যে করছি, কাজের কাজগুলা ওরকম করে মিস চলে যাচ্ছে। মহামান্য হাইকোর্টের রায় অনুসারে আজকেই ডেট ছিল সমস্ত ক্যান্ডিডেটের লিস্টগুলো সমস্ত ডিপিএসসিগুলোতে জমা করবার, মানে টাঙানোর। তো আজকে সেই দিন, তো সমস্ত ক্যান্ডিডেটরা এখানে জড়ো হয়েছে, যাদের এখনও পর্যন্ত কাউন্সিলিং হয় নাই, প্রধানত তারাই। তো এবার তাদের কাউন্সিলিংয়ের জন্যে, তাদের কাউন্সিলিংয়ের দাবিতে তারা বসেছে ডিপিএসসির সামনেই, এবং তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এটা হয়ে যাক, এবং সেটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমাদেরও সেই কাউন্সিলিং হওয়ার পরে জয়েনিং হয়েই কি হয়েছে, মানে সেই এখনও পর্যন্ত তো কিন্তু আমরাও একবারে আমাদের কোনো হাতে পাকা কাগজ সেটা তো এখনও পর্যন্ত পাইনি। এবারে তাও কিছু একটা পেয়েছি, যেটা হচ্ছে জয়েনিং লেটার, ইয়ারা সেটাও পায় নাই। তাহলে সেটা স্বাভাবিক, মানে মনের মধ্যে যেটা চলে, যার চলে সেই বুঝে, তাছাড়া বুঝে খুব চাপ, বোঝা যায় না, সম্ভব নয় সব সময়তে। তো সেই এখানটাতে আমারও মনে হলো যে যাওয়া দরকার, এবং নিজের নামটাও লিস্টটাতে দেখে আসা দরকার, তাই জন্য আমি চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানটা ঘুরিয়ে পড়ে। শান্তিপূর্ণভাবেই অবস্থান বিক্ষোভে বসেছে আমার দাদারা, বোনরা, দিদিরা, ভাইরা, বন্ধুরা, এবং ন্যায্য একটা দাবিতেই। কারণ এটা তো হয়ে যাওয়া দরকার বটে না, একটা চাকরির ব্যাপার, এই যেগুলোর উপরে আমাদের অনেক জীবনের অনেক কিছুই নির্ভর করে থাকে, জীবন জীবিকা, এই জীবিকাই তো। তো এখন এই 3:30 বাজলো, অনেকক্ষণ হয়ে গেল আসা, এই চলছে এখানে স্লোগান দিয়া।
মিডিয়াও এসেছে কিছু, আর বাংলা, তারপরে জি 24 ঘন্টা, তো তারাও এই অবস্থান বিক্ষোভটাকে কভার করছেন। সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আমরা প্রতিশ্রুতি মতো শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে এই প্রতিশ্রুতি অনুযায়ী প্রক্রিয়া চলতে চলতে প্রক্রিয়া মহামান্য আদালতের নির্দেশে স্থগিত হয়ে যায় এবং স্থগিত হয়ে যাওয়ার পর গত 22 তারিখে স্থগিত হয় গত মাসে। কিন্তু স্থগিত হওয়ার পরেও ডিভিশন বেঞ্চে মহামান্য আদালতে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে এবং আমাদের মাননীয় হ্যাঁ 16,500 পদের যে রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই প্রক্রিয়া কয়েক মাস আগে, মাসখানেক আগে স্তব্ধ হয়ে গেছিল। মহামান্য হাইকোর্টের একটা স্টে অর্ডার করে যায় গত 22 তারিখ। তারপর সেই স্টে অর্ডার রাজ্য সরকারের তরফে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়। স্টে অর্ডার গত 4 তারিখে উঠে গেছে। 4 তারিখ থেকে আজকে 13 দিন হলো। তার মধ্যে আমরা সকল জয়েনিং ও ইনক্লুডেড ক্যান্ডিডেট প্রাথমিকের যে প্যানেল তৈরি হয়েছে, সেই প্যানেলের মধ্যে আমরা প্রত্যেকে রয়েছি। আমাদের বন্ধুদের একটা অংশের রিক্রুটমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে, তারা জয়েনিং করে গেছে এবং 1 মাস করে তাদের চাকরি করা হয়ে গেল। তাহলে একই প্যানেল এবং 335 মেমো নম্বরে, একই মেমো নম্বরে অন্তর্ভুক্ত আমরা সকলে, আমরা কেন বঞ্চিত হব? এই বঞ্চনার দায় পর্ষদকে নিতে হবে এবং আমাদের বঞ্চনা মোচনের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করছি যেন আমাদের সকলকে, প্যানেলে অন্তর্ভুক্ত সকলকে দ্রুত কাউন্সেলিং করানোর মধ্য দিয়ে আমাদেরকে চাকরিতে যথাশীঘ্র জয়েন করানো হয় এবং এই জয়েনিং না হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত আমরা এই পর্ষদে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। একটু ফাঁক দিককে এলাম। এই যে এই জিনিসটাকে চিনো, এইটাকে আমরা সেই ছোটবেলাতে কুড়াতাম, বলতাম বুড়ির সুতোয়া। ওই কোন একটা শিমুল গাছ না কিসের, এই সেই তোমার রেনুটা উড়ে উড়ে যায়, এটা নিয়ে খেলতাম ছোটবেলায় কীরকম। তো সেই এসছিলাম মাচানতলা দিকে, এই তো দেখালাম তোমাদেরকে তো এই অবস্থান বিক্ষোভ প্রাইমারির, ওইখানে তো হাতে এসে পরে উড়ে এসে পরে বসলো, ধরলাম বলে দেখাই। তো জিনিসগুলো তো নস্টালজিক, আস্তে আস্তে হারিয়েও যাচ্ছে। তাহলে থাক, ভিডিওতেই থেকে যাক, অন্তত উড়েই যাক বুড়ির সুতোয়া। এই দেখো উড়ছে করে করে করে, উড়ে উড়ে কোন দিকে গেল, এই দেখো উড়ে যাচ্ছে। এই যে এসছিলাম এখানকে আমাদের ডিপিএসসি কে, বাঁকুড়া ডিপিএসসি। তো এখানে যারা ইনক্লুডেড ক্যান্ডিডেট তাদের ধর্ণা চলছে। তো সেইখানেই আমাদের এক দাদার সঙ্গে দেখা হলো। এই যে আমাদের সিমলাপাল থেকে এসছে দাদা, দাদার সঙ্গে ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা। হ্যাঁ, এই আবার সেই আমাদের সব ইন্টারভিউ গুলোর সময় সব দেখা সাক্ষাৎ হয়, ইন্টারভিউ কাউন্সিলিং এগুলোতে দেখা সাক্ষাৎ হয়। দাদা এখন মানে বিশাল বাম্পার স্পিডে যাচ্ছে, ভাইয়ের মতো হতে এখন ভাই সেলিব্রিটি। দাদা এখন বাম্পার স্পিডে যাচ্ছে। দাদার একটা আপডেট মাস্টার বলে চ্যানেল আছে। এই কদিনে এখন কত হলো, 5,000 ওই চলছে আর কি, সবাইকে ভালোবাসায় মোটামুটি ওই 8,000 ঢুকবে 8,000 ঢুকবে কদিনের মধ্যেই। তো ওখানে প্রাইমারি থেকে যাবতীয় সমস্ত কিছু পাবে। তো এখন ওইটা ওই আপডেট মাস্টার চ্যানেলটার নাম আপাতত এখন দিয়ে আছে প্রাইমারি মাস্টার, কারণ প্রাইমারির মানিক বাবু যা কিছু জানেন ওই চ্যানেলটাতে সবকিছুই আছে, যেগুলো জানেন না সেগুলো কিছু কিছু আছে। তো দেখতে অবশ্যই দেখতে পারো যারা সব প্রাইমারিতে, প্রাইমারি টেট 2014 সম্বন্ধে জানতে চাও। ভাইয়ের ব্লগ গুলো আমি রেগুলার দেখি এবং আমাদের সিমলাপাল হোক সবাই দেখে মোটামুটি, খুবই ভালো লাগে। খুবই ভালো। এই যে সব, আর মানুষ হিসেবে ভাই একদম অমায়িক, একদম যথেষ্ট, মানে ওটা বলার দরকার নেই তোমাদেরটা, ঠিক আছে। এই বলে দিয়ে একটু বাদ দিকটাতে বেরাইলাম, ওইখানটাতে দাঁড়িয়ে ছিলাম, ভাইয়ের সাথে তখন গল্প হচ্ছিল। এই গল্প হচ্ছিল সব সব গল্প যদি তোমাদেরকে শুনে দেবো তাহলে 2-3 ঘন্টা ভিডিও হয়ে যাবে। 2-3 ঘন্টার ভিডিও হয়ে যেত, অনেকক্ষণ থেকে তো এসছি, তুমি অধৈর্য হয়ে পড়তে। হ্যাঁ, অত গল্প শুনতে লাগবে। তো এবারে আরেকবার দেখি ওখানটাতে কি অবস্থা, দিয়ে পরে এখন হোপ ফর দ্য বেস্ট, সবাই আশা রাখি আর কি ঠিকঠাক হয়ে যাবে। আর ভাইকে একদিন সিমলাপাল নিয়ে যাবো। হ্যাঁ, সিমলাপাল ক্যামেরায় বলে দাও যে সিমলাপাল যাচ্ছি একদিন। সিমলাপাল যাচ্ছি, একদম সিওর যাচ্ছি সিমলাপাল একদিন। তো দাদার সঙ্গে যেদিন ঘুরবো সিমলাপাল যেয়ে পরে কোনো চাপই নাই। আর তারপরে
চাকরি ফাকরিগুলো যদি হয়ে যায় ঠিকঠাক করে, দাদাকে আমি পাঠিয়ে দেবো, দাদা আমাকে পাঠিয়ে দেবে, মানে দুজন পরস্পর পরস্পরকে পাঠিয়ে দেওয়া হবে। তো চলো আপাতত ওই দিকটাতে যাই, দেখি কি অবস্থা। চলো। তারপরে আবার একটু পরে দেখা হচ্ছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল গড়ালো, এখন বেজে গেল 4:30। এখনো পর্যন্ত লিস্ট কিন্তু টাঙানো হয় না। এবারে সবাইকার মধ্যে একটু চাপটা আরও বাড়ছে অনেকটা, এতটা সময় হয়ে গেল এখনো লিস্ট এলো না। সমস্ত জায়গার থেকে, বিভিন্ন জায়গার থেকে হোয়াটসঅ্যাপের ইয়েতে বা ফোনে মেসেজে, ফেসবুকে দেখতে পাচ্ছে যে হ্যাঁ অনেক জায়গাতে লিস্ট দিয়ে দিয়েছে। সেইটাতে সবাইকারই চাপ আরও বাড়ছে যে কী ব্যাপার, এখনও পর্যন্ত এখানে লিস্টখানে টাঙানো হলো না বাঁকুড়া ডিপিএসসিতে। তো দেখা যাক, আশা করি এখনই তাড়াতাড়ির মধ্যেই ব্যাপার ব্যবস্থা হয়ে যাবে, দেখা যাক। সবাইকার মধ্যেই চাপা উত্তেজনা কাজ করছে। এতক্ষণ ধরে অবস্থান বিক্ষোভে থাকা, খাওয়া নাই, দাওয়া নাই, জল নাই, সব সামনে টয়লেটের বন্দোবস্ত নাই, মেয়েদের, মহিলাদের, আমাদের সব দিদি বোনদের আরও অসুবিধা। তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হতো। এখন বাজছে 5:03। এখনই এই যে লিস্টগুলো সব নিয়ে পরে আসছেন এখানের পদাধিকারীরা এবং এইখানটাতে টাঙাবেন। তো অনেকক্ষণ অপেক্ষার পরে লিস্ট এলো, কিন্তু কাউন্সিলিংয়ের কোনো খবর এখনও পর্যন্ত কিন্তু নাই। তো দেখা যাক, এই খবরটা যদি তাড়াতাড়ি চলে আসে তাহলেও সেটা ভালো হবে। এবারে মোটামুটি এত যেটা শোনা যাচ্ছে, বহু জনাকার নামে, সব বাইকের নামের এই একসাথে লিস্ট আর কি। তাহলে এবারে এখানে অপেক্ষারত অবস্থাতেও তো আছে গাদা লোকজন। তো দেখা যাক এই এত ভিড় ভাড়াক্কার মধ্যে কী করে দেখা যায়, সেটা একটা অসুবিধাজনকই ব্যাপার। তবুও কী করা যায়, করতে হবে। এই তো দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ তো কীরকম ভিড়। একজন নিজের নাম খুঁজবে এত বড় লিস্টের মধ্যে, সেখানে একজন কি এতজন দাঁড়িয়ে আছে সেই সকাল থেকে অপেক্ষা করে। অসুবিধায়, কিন্তু কী আর করা যায়, চাকরি বলে কথা তো বুঝতে পারছো। একটা চাকরি, সেটার কত মানে কি একটা মানুষের জীবন কীভাবে পাল্টিয়ে দিতে পারে, সেটা তো আর তোমাদেরকে আলাদা করে বলে দিতে হবে না। তো তাই কষ্টাকষ্টির মধ্যে দিয়েই সব, কেউ নিজের ঘরের কারুর নিজের ছেলের, মেয়ের, সবাই লিস্টে দেখছে নাম। কী অবস্থা, এই কুয়ার পাড়গুলোতেও দাঁড়িয়ে পড়ে এইভাবে দেখার চেষ্টা করতে হচ্ছে, কিন্তু দেখতে পাওয়া যাবে না, যদিও ওই ছোটো ছোটো প্রিন্ট, তাও চেষ্টা। ডিপিএসসিতে এসে পরে আমার একটা ছোট ফ্যানের সঙ্গে দেখা হয়ে গেছে। এই প্রত্যেক দিন দেখে আমার ভিডিও। কি নাম তোমার, বলে দাও? আমার নাম রিভু। হ্যাঁ, আর ভালো নাম হচ্ছে আদি। হ্যাঁ, ভালো নাম আদি। তুমি দেখেছো ভিডিওগুলো? হ্যাঁ, দেখেছি। তো এখানে কি জন্য এসছো তুমি? এখানে এমনি এমনি? মানে কি বাবা নিয়ে যায়। বাবা নিয়ে এসছে? না, বাবা মা পেয়েছে সেটা বলো। বাবা মা নিয়ে এসেছে। বাবা মা নিয়ে হ্যাঁ, এসছে। মা চলে গেছিল সব থেকে আগে। হ্যাঁ, এদিকে ঘুরো, আলোটা কম হয়ে যাচ্ছে। তারপর স্কুল থেকে আমাকে মা একটা ঘরে রেখে গেছিল। ঘরে রেখে গেছিল একা একা? না, একা না, আরেকজন ছিল। তাহলে আজকে এটা দিয়ে দেবো তো ব্লগে, দেখতে পাবে তুমি ঘরে যে। ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে টাটা করে দাও। বাজছে 7:30। কিছু মাইকিং করছে কিছু দাদা, যে আগামী 2-1 দিনের মধ্যে কাউন্সিলিং হবার একটা সম্ভাবনা আছে। তো একদম পারফেক্ট খবর কিছু লয়, তবে কাউন্সিলিং হওয়ার একটা সম্ভাবনা আছে। আশা করবো তাড়াতাড়ি হয়ে যাক, সবাইকারই ঠিকঠাক করে হয়ে যাক বাবা, তাহলেই ভালো। তোমার ভালো হলে শুধু তোমার যে ভালো সেটা তো লয়, একটা ভালো জিনিস কিন্তু আশেপাশের অনেক জিনিসকেই আরও অনেক ভালোভাবে এফেক্টটা করে। সেই কি বলবো, ইন্ডাকটিভ ইফেক্ট বলে একটা জিনিস ছিল না। তো দুপুরবেলাতে গিয়েছিলাম, তো এই মোটামুটি 8:20 মতন বাজছে, এলাম ওইখান থেকে। ব্যাপারটা হচ্ছে, বলতে পারো এখন যে তোর কি বটে রে ভাই, তুই কি মেলা একতে গেছিলি? কিন্তু দেখো কেসটা হচ্ছে, আমাদের যা কন্ডিশন, মানে যাদের কাউন্সিলিং হয়ে গেছে আর যাদের কাউন্সিলিং হয় নাই, তাদের কিন্তু কন্ডিশন সেই 19-20। হ্যাঁ, একটুকু আমাদের শান্তিটা আছে, একটা কাগজের ডিফারেন্স শুধুমাত্র, কিন্তু আমাদেরও অনেক কিছুই হয় নাই। তাইলে নিজের নামটা দেখতে অন্তত যাওয়াটা তো দরকার ছিল, বা কি অবস্থা সেটা দেখলে কি অবস্থা।
লিস্টটা তোমার টাঙানোই হলো 5টার পরে, 5:03 তখন একদম এক্সাক্ট টাইম লিখেছি, দেখে নেবে অন্য কোথাও যদি কোনো কিছু থাকে সোর্স। এতজনাকার নাম কাগজে লেখা আছে, হ্যাঁ ঠিক আছে কোর্টের বিষয়, সেটা তো যেরকম বলেছিল সেরকম টাঙাতে হবে কি, তার সঙ্গে সঙ্গেও ব্যাপারটা হচ্ছে এই যে প্রিন্ট যেটা হয়েছে সেটা তো সফট কপি ছিলই, সেটাকে যদি পিডিএফ করে বার করে দেওয়া যেতে পারতো আর কি, তাহলে অনেকটা অত ওই ভিড় ভাড়াক্কাটা হতো না। মানে এখন যে 8টা মতন বাজছে, এখনো পর্যন্ত তো সবাই দেখতে, 8টা মতন বলছি, 8:20 এখন বাজছে, ওইখানে থেকে আমি বেরিয়ে তো 7:30টার পরে, 7:45 ওরকম করে, তাহলে ওই সমস্যাগুলো হতো না। যাই হোক, এখন একটাই আশা করব, সেটা হচ্ছে সবাইকে আর সমস্ত ক্যান্ডিডেটদের, মানে যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা পাস করেছে, তারপরে যাদের কাউন্সিলিং হয়েছে বা হয় নাই, সবাইকে যেন ঠিকঠাকভাবে নিয়োগটা হয়ে যায়। আর একটা জিনিস বলবো, দেখো তুমি যদি এমন একজন ক্যান্ডিডেট হয়ে থাকো যে তোমার কাউন্সিলিং হয়ে গেছে, দিয়ে পরে এইগুলোকে ভাবো যে ঠিক আছে ইয়ারা এবার মালা ঘুরাক, ওইরকমটা হও না, কারণ নাহলে সেই জিনিসটা ঠিক নয়। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে ছোটবেলাতে ভাব সম্প্রসারণ তো করেইছো, আর কি বলবো, আর বেশি বাড়াচ্ছি নাই। আর অনেকগুলো ক্লিপ ছিল ভাইপোর সঙ্গে লস্যি খাওয়ার, কিন্তু এখানটাতে দেখলাম ওইটা যাচ্ছে না ঠিকঠাক, তো এখানে আজকে এখানেই বান্ডিল, কালকে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো রাখো, আর আশাটা রাখো, ঠিক আছে? শুভরাত্রি, টাটা। একটা জিনিস বলতে ভুলেই গেছিলাম, ওরে বাবা, আজকে আমাদের তো পাতি ফ্যামিলি, আমাদের পাতি পরিবার তো আজকে 6,000 জনাকার, তো কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। মানে শুধু এটা আমার লয় তো, পরিবারটা তোমাদের সবাইকার, তাহলে সবাইকে কংগ্রাচুলেশনস, আর সবাইকে অনেক 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 ভালোবাসা। আজকে আমাদের ছোট্ট ছোট্ট করে এগোতে এগোতে আজকে আমাদের পাতি পরিবার 6,000 জনাকার, মাইলস টু গো। চলো, টাটা।